গৌরনগর আরডি ব্লকে কংগ্রেসের জয় জয়কার। মোট 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস ও কিছু কিছু পঞ্চায়েতে কংগ্রেস সিপিআইএম জোট তথা ইন্ডিয়া জোট 15টি গ্রাম পঞ্চায়েত দখল করে। বুধবার এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে আজ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত। আজ বেলা 11 ঘটিকায় টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এই পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে 11টিতেই কংগ্রেস জয়লাভ করে। আজ নির্বাচিত সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত নির্বাচনের অবজারভার সঞ্জয় দে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব অনুপ মালাকার সহ কংগ্রেসের প্রবীণ নেতা শমসু মিয়া সহ কংগ্রেস দলের অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। সদস্যদের শপথ গ্রহণ শেষে প্রথম পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় উপস্থিত পঞ্চায়েত সদস্যদের সর্বসম্মতিক্রমে টিলাগাঁও সভার প্রধান হিসাবে সিরাজুন বেগমকে এবং উপপ্রধান হিসাবে ওয়াহিদুজ্জামানকে মনোনীত করা হয়। পরবর্তী সময়ে প্রধান এবং উপপ্রধান হিসাবে তাদের আবার শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। কংগ্রেস কর্মী সমর্থকরা নির্বাচিত প্রধান উপপ্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তো আজকে আমরা শপথ যে অনুষ্ঠান যে শপথ আমরা করে নিচ্ছি, আমরা সবাই কিন্তু বাংলা যেটা তো আমি এখন পাঠ করছি। আপনার নাম আপনি বলবেন, নাম ও জায়গাটাতে, বাকিটা আমি বলবো, ঠিক আছে? তো আমি শ্রী ওয়াহিদুজ্জামান টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির অনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব।